প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি আমার এই ভিডিওতে দ্বাদশ শ্রেণীর ইতিহাসের ইউনিট 2 এর প্রথম অধ্যায় তথা উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ নামক অধ্যায় থেকে একটি টপিক নিয়ে আলোচনা করব। তবে আলোচনা শুরু করার পূর্বে তোমাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। 1492 খ্রিস্টাব্দে ইতালীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন। তবে তিনি মনে করেছিলেন যে তিনি ভারত মহাসাগরের কোনো দ্বীপপুঞ্জ আবিষ্কার করেছিলেন। এই কারণে তিনি এই স্থানের নাম দেন পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ এবং এখানকার স্থানীয় অধিবাসীদের গ্রেট ইন্ডিয়ান বলে অভিহিত করেন। অন্যদিকে আরেক ইতালীয় নাবিক আমেরিকো ভেসপুচি 1499 খ্রিস্টাব্দে দক্ষিণ আমেরিকার ব্রাজিলে পৌঁছেছিলেন। এরপর তিনি মধ্য ও দক্ষিণ আমেরিকার উত্তর উপকূলভাগ আবিষ্কার করেন। তিনি বুঝতে পেরেছিলেন যে এটি ভারতবর্ষ নয়, এক নতুন ও অজানা ভূখণ্ড। তিনি এই অজানা ভূখণ্ডের নাম দিয়েছিলেন নতুন বিশ্ব। পরবর্তী সময়ে এই নতুন বিশ্বের নামকরণ করা হয় আমেরিকো ভেসপুচির নাম অনুসারে আমেরিকা। নতুন বিশ্ব তথা আমেরিকা মহাদেশ আবিষ্কারের পরেই এই অঞ্চলের কথা সমগ্র ইউরোপের মানুষ জেনে যায়। এই সংবাদে ইউরোপীয় শক্তিগুলি আমেরিকা মহাদেশে অভিযানে ব্যাপকভাবে আগ্রহী হয়ে ওঠে। এই পরিস্থিতিতে স্পেন সকলের আগে আমেরিকায় উপনিবেশ স্থাপনে অগ্রসর হয়। 16 ও 17 শতকের মধ্যেই স্পেন নতুন বিশ্বের এক বিস্তীর্ণ অঞ্চলে নিজের প্রাধান্য ও আধিপত্য প্রতিষ্ঠা করেছিল। স্পেনীয় নাবিকরা কিউবা, মেক্সিকো, পেরু, ফ্লোরিডা, চিলি, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, বলিভিয়া প্রভৃতি স্থান জয় করে ওই সকল স্থানে স্পেনের উপনিবেশ স্থাপন করেছিল। নতুন বিশ্বে ইংল্যান্ডের উপনিবেশ স্থাপনের সূচনা হয়েছিল ব্যক্তিগত উদ্যোগের মাধ্যমে। আমেরিকায় ইংল্যান্ডের প্রথম উপনিবেশ গড়ে ওঠে ক্যারোলিনায়, তবে এটি মাত্র 10 মাস স্থায়ী হয়েছিল। নতুন বিশ্বে এরপর ইংল্যান্ডের প্রথম স্থায়ী উপনিবেশ গড়ে উঠেছিল জেমসটাউন বা ভার্জিনিয়ায় 1607 খ্রিস্টাব্দে, যা লন্ডনের ভার্জিনিয়া কোম্পানির হয়ে ক্যাপ্টেন জন স্মিথ স্থাপন করেছিলেন। এরপর আমেরিকার পূর্ব উপকূলবর্তী অঞ্চলে ব্রিটিশ শক্তি আরো 13টি উপনিবেশ স্থাপন করে। এই উপনিবেশগুলি একত্রে ত্রয়োদশ উপনিবেশ নামে পরিচিত ছিল। ইংল্যান্ডের পরে আসে পর্তুগিজ নাবিকরা। পর্তুগিজ নাবিক পেড্রো আলভারেজ কেব্রালের উদ্যোগে ব্রাজিলে 1500 খ্রিস্টাব্দে পর্তুগিজ উপনিবেশ প্রতিষ্ঠিত হয়। পর্তুগালের পর আসে ফ্রান্স। 1535 খ্রিস্টাব্দ নাগাদ ফরাসি নাবিক জ্যাক কার্টিয়াস কুইবেকে একটি ফরাসি উপনিবেশ প্রতিষ্ঠার চেষ্টা করেন। অবশেষে 1608 খ্রিস্টাব্দে কুইবেকে ফরাসি উপনিবেশ গড়ে ওঠে ফরাসি বণিক স্যামুয়েল দা চ্যাম্পলেনের উদ্যোগে। এরপর ফরাসিরা কানাডার আরো 4টি স্থানে উপনিবেশ স্থাপন করে। ফ্রান্সের পর আসে হল্যান্ড। 1609 খ্রিস্টাব্দে হেনরি হাডসন ওলন্দাজদের হয়ে আমেরিকায় অভিযান শুরু করেন। তিনি আমস্টারডামে হল্যান্ডের উপনিবেশ স্থাপন করেন। পরবর্তী সময়ে ব্রিটিশরা ওলন্দাজদের থেকে নিউ আমস্টারডাম কেড়ে নিয়ে সেখানে তাদের উপনিবেশ প্রতিষ্ঠা করেছিল। এইভাবেই ইউরোপের বিভিন্ন দেশ এশিয়া ও নতুন বিশ্বে তাদের উপনিবেশ গড়ে তুলতে সক্ষম হয়েছিল। তো এই ছিল আজকের আমাদের আলোচনা, নতুন বিশ্বে উপনিবেশবাদের প্রসার সম্পর্কিত আলোচনা। ধন্যবাদ।